আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আল্লাহ রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্র রমজান মাসের জন্য বেহেশত থেকে এত অপূর্ব সুঘ্রাণ দ্বারা সুরভিত করা হয় যে বছরে আর কখনোই এমনটি করা হয় না। বছরের শুরু হতে শেষ পর্যন্ত এটাকে শুধু রমজানের জন্যই সুসজ্জিত করা হয়। যখন রমজানের রাত আগমন করে তখন আরশের নিচ থেকে একটি সুমধুর বাতাস বের হতে থাকে, যার কারণে বেহেশতের পাতা পল্লব ও দরজার কড়াসমূহ নড়তে থাকে, যার দ্বারা এমন এক মনোমুগ্ধকর ও হৃদয়স্পর্শী সুর তৈরি হয় যে শ্রোতারা এর আগে কখনোই এরূপ আওয়াজ আর শুনতে পায়নি। যখন ডাগর চক্ষু বিশিষ্ট হুরসমূহ আত্মপ্রকাশ করে বেহেশতের বালাখানার মধ্যে দাঁড়িয়ে ঘোষণা করতে থাকবে, আল্লাহর কোনো বান্দা আছে কি যারা আমাদের সঙ্গে বিয়ে করার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করবে? অতঃপর হুরবালাগণ বেহেশতের পাহারাদার রেদওয়ান ফেরেশতার নিকট জিজ্ঞাসা করবে, এটা কোন রাত? তিনি উত্তরে বলবেন, এটা রমজানের প্রথম রাত। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হুজুরে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রেদওয়ান ফেরেশতাকে বলবেন, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজাদার উম্মতের জন্য জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। জিবরাইলকে হুকুম করবেন, জমিনে অবতরণ করো আর অহংকারী শয়তানকে শিকলবন্দি করো এবং তার গলায় বেড়ি পরিয়ে সমুদ্রে নিক্ষেপ করো, যেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের রোজাকে নষ্ট করিতে না পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রতি রাতে একজন ঘোষণাকারীকে হুকুম করেন যে সে যেন 3 বার করে বলে, কেউ সাহায্য প্রার্থী আছো কি? আমি তাকে দান করব। আছে কি কেউ তওবাকারী? আমি তার তওবা কবুল করব। আছে কি কেউ ক্ষমা প্রার্থী? আমি তাকে ক্ষমা করব। কে আছে এমন যে মুখাপেক্ষী নয়? এমন ধনীকে কর্জ দান করে আর বিন্দুমাত্র কম না নিয়ে তার কর্জ পরিশোধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ তাআলা প্রতিদিন ইফতারের সময় জাহান্নামের উপযোগী 10 লক্ষ লোককে ক্ষমা করে দেন এবং রমজানের শেষ তারিখে প্রথম হতে শেষ পর্যন্ত যত লোক নাজাত পেয়েছে সকলের বরাবর লোককে আজাদ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে কদরের রাত্রে নির্দেশ দেন, সে ফেরেশতাদের এক বিরাট বাহিনী নিয়ে জমিনে অবতরণ করেন। তাদের সাথে সবুজ রঙের ঝান্ডা থাকে, যাহা কাবা শরীফের উপর উত্তীর্ণ করা হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম 100 ডানার মধ্যে সেই রাত্রে মাত্র 2টি ডানায় প্রসারিত করেন, যা মাশরিক মাগরিব ঘিরিয়ে ফেলে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে তাগিদ করেন যেন প্রত্যেক ইবাদতকারীর সাথে মুসাফা করে, সুবহানাল্লাহ, ও তাদেরকে সালাম করে, সুবহানাল্লাহ, এবং তাদের দোয়ার উপর আমিন আমিন বলতে থাকে, সুবহানাল্লাহ। ভোর পর্যন্ত এই অবস্থা চলতে থাকে। সকালবেলায় হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে প্রস্থান করতে হুকুম দেন। ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে সারা রাত কি ব্যবহার হয়েছে? তিনি বলেন, 4 ব্যক্তি ব্যতীত সকলকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সাহাবেরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হুজুর, সে 4 ব্যক্তি কে? ইরশাদ হলো, প্রথম ওই ব্যক্তি যে মদখোর, দ্বিতীয় ওই ব্যক্তি যে মাতা পিতার নাফরমান সন্তান, তৃতীয় ওই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, চতুর্থ ওই ব্যক্তি যে হিংসুক। এরপর ঈদের রাত হলে এর নাম আসমানি পুরস্কারের রাত্রি বলিয়া ঘোষণা করা হয়। ঈদের সকালে আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রত্যেক শহরে পাঠিয়ে দেন। তারা জমিনে অবতীর্ণ হয়ে সমস্ত গলি এবং রাস্তার মোড়ে দাঁড়িয়ে যান এবং এইরূপ সুরে, যাহা মানব ও দানব ব্যতীত সমগ্র মাখলুকই শুনে আওয়াজ দিতে থাকেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা,
পরম আল্লাহর সান্নিধ্যে চলো, তিনি অপরিসীম দাতা ও ক্ষমাশীল। অতঃপর লোকজন ঈদগাহের দিকে অগ্রসর হয়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, যে মজদুর আপন দায়িত্ব যথাযথ পালন করেছে তার বিনিময়ে সে কি পেতে পারে? তারা আরজ করলেন, ইয়া মাবুদ, ইয়া আল্লাহ, আমরা চাই যথাযোগ্য মজুরি যেন সে পায়। তখন আল্লাহ পাক ইরশাদ করবেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী, রোজা ও তারাবির প্রতিদানে আমার সন্তুষ্টি এবং ক্ষমা তাদেরকে দান করলাম। সুবহানাল্লাহ। আবার বান্দাদের প্রতি লক্ষ্য করে বলবেন, প্রিয় বান্দারা, প্রার্থনা করো আমার ইজ্জত এবং বুজুর্গের কসম, আখিরাতের ব্যাপার সব চাহিদায় আমি পূর্ণ করব, আর দুনিয়ার ব্যাপারে যা তোমার জন্য মঙ্গল তাই মঞ্জুর করব। আমার ইজ্জতের কসম, যতক্ষণ আমার প্রতি দৃষ্টি রাখিবে আমি তোমাদের পাপ রাশিকে গোপন করব এবং পাপিষ্ট কাফেরদের সম্মুখে লজ্জিত করব না। সুতরাং ক্ষমাপ্রাপ্ত হয়ে ঘরে অবতীর্ণ করো। তোমরা আমাকে রাজি করেছো, আমি তোমাদের উপর রাজি। ফেরেশতারা এ দেখে আনন্দে উৎফুল্ল হয়ে যায়। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! রমজান মাস অনেক বড় একটি নিয়ামত। আল্লাহ পাক আমাদের সকলকে আগামী রমজান পর্যন্ত যেন নেক হায়াত দেন। আমিন সুম্মা আমিন। এ ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।